আল্লাহকে তলনা করলাম বাড়ি কি? আল্লাহ বাড়ি রেখেছি। যাওয়ার আগে একটা কথা আছে, 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয় বেতন দিব কেন? আমি চাকরি করছি না? আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেশতাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগবে? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে, কত ফেরেশতারে পড়াইছি, টিহাদি করবে না? আমার বিনিময় দিয়া আপনি লাঠি দিয়া বার করে দেন। সকালবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবে, আমি কোনো আর ভালা থেকে যেতাম পারতাম না। এই লাঠি উষ্টা খাইয়া খাইয়ে যায় তো জায়গায় আমি ধর 2-3টা জিনিস লইয়ে। আল্লাহ কয় কী চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখানে কোনো কঠিন ওয়াজ নাই, আমি কোনো ডাকাতে সেটা কেন তো হুজুরেছি না। আমরা বাড়ি না 4 দিলে কয় কায় ঠিক নি রে? একটা মাছের মতো এরকম চাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই, মাছের মতো চাইয়া থাকবা, কথা লইয়া বাজ্য লগালো আবার কথা, কোনো কথা নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাজ যাবেন, আমিন কর। আমিন কর। দেখছ আমি তো রুগী চিনি তো, আমি এবারে টার্গেট করছি, এবারে ফলে বসছি। আমিন কর। মাশাআল্লাহ ভালো হয়েছে, ভদ্র মানুষ। কইলার বার কিতাব উজ্জা কইছে না, এরপরে থেকে এখন ঘন ঘন মাইদি দিয়েও কয়। বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না, আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া বসছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম, আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা কও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢিলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। ও আপনি যদি মসজিদে টেহা দেন 1 লাখ, 5 লাখ, 10 কোটি, 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার করিয়া ওখানে ডাব্বা দিয়ে বেগবরে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার যেই কারবার করছে দেখি কই লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে, এবারে প্রত্যেক দিন দান বাক্সটা 1 হাতে 2টা রেখা, বাম হাতে 2টা রেখা, ডাইন হাতে পকেটও শুধু মুখটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, এই হিমাতে হিমাতে যাওয়ার লাগতো না, একবার 2 মিনিট 2টা বইতে একটু সারবো। তো লগের বেড়ায় তখন যাও বাক্স ছাড়ো, ওই যে 8 কাজে টান দিছে 100 ডিপে মুখ বাড়িয়ে দিয়েছে, তার নাই আরে বাড়ি সিফে দিয়ে লইছে। সাতুকটা আছে সুটুলটি রাহি হয়ে গেছে, এডিটে হডি আবার যাও কি হল বার করালে শব্দ ভিতরই তোমার ওরা দিয়া লাইছে 100 টাকা। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি, অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বার্তার তৈয়া বইছে তরকারিটা মজা হয়েছে, আর যা এবার মনে করছে সব তরকারি আমি খায়া, এমন টাইমে গলা যারা দিয়ে বেআইয়ে কইতেছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম পেয়েছেন, 8 টাইম পেয়েছেন আর 10 মিনিট পরে যদি খাইয়া করি তো নাউজুবিল্লাহ কর না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কাঁধে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজি কোনো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতে পারবে। কিন্তু বেরিয়েতে যে চুল কাটে না, কমরের কাছে গিয়ে আর বলে ঠিক নেই রে। তাইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ভাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অক্কারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব,
10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেয়, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নকুল ডাইলেছে, হাসপাতালও নিছে, 5,000 টাকা লইয়া টান দিছে। আপনার তো কেবল 50 টাকা দিলে ভালো আছে। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় বাইসে, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে সবাই করব আমিন। এখন শয়তানে কথা মনে আসেনিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও, খুব খেয়াল। 3টা জিনিস চাইছে শয়তান। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধ থাকিতা। কয় তুই আদম রে সেজদা দিছ তাই লাগিয়া। কারে তাহলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? ওই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আন্দার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচতো না, 900 বছর, 9,500 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। হয়তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতা? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবে। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কথা যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি? 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাইবেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাইবেন, এই দলের লগে এই দলের ফিটাফিটি লাগাইবেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাইবেন। ভেড়া বেডিরে কই নাইবে, বেডিয়ে ভেড়ার আবার গাই নাইবে। এরপরে তালাক সেতাসেতির ভিতরে দিয়া ভেড়া সেটতে থাকবো, বেডিও সেটতে থাকবো, সেতে 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 এমন জায়গায় প্রিয়া সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যে দিতাম থাকবো। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুটে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার অন্য করে ফাটা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে যখন আজ্ঞা যাইম, তারা যেন টের না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া চাইছে কড়া, 3টা কি দিচ্ছে নাকি দেয় নাই? এখন শয়তানে কি কয় কোনো? আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি তো আদমের লাগিয়া জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরো 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল করে থাকবো, খালি করে থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা হুজুর, একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কই আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লোকের কথা কর, তুই কি আমার ভুলা লাইছ?
আমার খরচ তুই জানাচ্ছা আমি না কোন ফায়া কোন আমি না হও কইলে হইয়া জিজ্ঞায় তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাখতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে আর চোখের ফানিটা কোনা রাখতে নাকের এই আগা তো আইছে না মাঝামাঝি আইছে আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাসির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি বেরোলা বিবুদিতে তা আমরাও যেহেতু কায়দা হুন্ডালেছেন তো গোপন কথা মরণের 1 ঘন্টা আগে যদি একটা সিল্লান দিয়ে মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে পারেন। বিষয়টা কি রকম কথা না, বিষয়টা এরকম। এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাহলে এখন সকলে মিল্লা শয়তান আমি তো কইলাম। এখন একজনে দাঁড়া আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না কেডা আছে না জনাত করলেন আসি আমরা কেউ আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইল না নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম আমার এই গ্যারান্টি আছে রে সাংবাদিক আবুল খান এই গ্যারান্টি আছে হ্যাঁ বোয়ার ভিতরে আবার লড়ে না কি সাথে লড়ে লাগে আতালকি দেয় আতালকি দেয় আবার সাথে দিলে বলে যায় ডাক্তার আইয়া সেরকম বইয়ের রিসিন করতে ওয়াজের মাইতে দিয়ে তো না ঠিক কিনা কম। যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে খাওয়া গেল খাইলাম ধরা তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয় ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শুনো 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 বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি ঠিক কিনা। আপনি চুরি করেন ডাহাতি করেন বদমাইশি করেন গুন্ডামি করেন এই ছেলে বাবা বসো যেহেতু উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর এখন হুজুর ধরতে পারছে না তুই এখন তো নমুনাটা ধরতে পারছ তা সিফাতিয়া বইয়া থাক ওজনের চিন্তাও করিচ্ছা নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না হয় এই কয়েক মিনিটের ভিতরে টার ফাইয়া লাগবেন সব আমিন কর না এই আওয়াজ হতো না এবারে তো কয় না তো আওয়াজ হতো কখন সভাপতি চাইয়া রয়েছে কি তাই ওই পরিচালক এবারে খালি কুদু বলো না আমার আওয়াজ করেন না কেন বলেন মারহাবা আওয়াজ হচ্ছে এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে আমরা কিন্তু বোকা মানুষ আমরা অনেক বুদ্ধিমান বুদ্ধি করে করে গোনা করে আমি আপনারা একটা সহজ কথা কই সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন এটা তো বেড়াগিরিয়ে না টুপি মাথার দিয়া বেড়াইটার মতো আচ্ছা অজু করে যাইতে আছেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই বাচ্চারা আপনি গোনা করা কঠিন সত্য গোনা করা কঠিন সওয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন কেউ টিটকারি মারতো না কেউ মস্কারা করতো না কিন্তু আপনি নামাজ না পড়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুটে মা জিগেছে ফুটে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ ওই বিংলাবাড়ি মসজিদ কয় লগে কাটা আছি আসি কিন্তু আব্বাও আছি কো আপনি কো আমি যখন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছ আপনার লগে দিয়া কথা সত্য নেই কয় কহেন দিয়া আসছি কয় ডাইনি দিয়া তুই খুব দুচ্ছা আসলি তুই আসলি কমলা এই তুই মিশা কথা কোনে আর জায়গা বাচ্চাতে আসি দিয়া ধরা পড়ে গেছে ডা পড়েও কইছে পড়ছি এতে পড়া লাউন অনেক সহজ। অ মুসলমান এই এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ বাবা গোনা করিও না গোনা করা সহজ রে
মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব। তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী দিব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখে, হাতের কি সাবান দিয়া মুছে, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত দান করেন খাও, এই মুড়া জামা দিয়া খাই, এই ঘুষিয়া ফাটাটি মজাইয়া বেসিলিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগে আপনি গিয়া সেটা ক্রিম দেন, এরপরে এই দাড়ি দিড়ি আশ্রয় রাখেন, দাঁত কিনে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কর? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়েন এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তটাও চাবাইতে পারে না, দিতে লিল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছাইয়া যাইগান সেকেন্ডের ভিতরে, সব তো লোয়ার মতো দাঁতরি কইরা যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইলরে ডাকিয়া কয় ভাই তোমার লগে দুস্তি থাকতাম মন্ডায় কয়, আজরাইলরে কয় তোমার লগে আমি দুস্তি থাকতাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম, দুস্ত ওনার যায় টাইম হইলে গেলাম হাসরান দিয়ালায় বুঝতে হামলা গেলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কথা দুস্থ রেডিয়ন 3 মাস, 2 মাস পরে ডাকে দুস্থ রেডিয়ন 2 মাস, দুস্থ রেডিয়ন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিয়ন, ওখানে কারবার করাইলেন উজু আসেনি, অজু টুজু করে রেডিয়ন, ওখানে আপনার রূপ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, আমার এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে নাকি রে, আমার এটা কি বেয়াদব, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর, খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আসেনিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ে আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় করে রেডি হয়, তো কইছে আরে তোমার লগে কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিনে ইয়ে কো রেডি হন, আগের 2 ডাক দিব কেনা? ডাক দিছি তো, কবে ডাক দিছ? 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি, দোস্ত ডাক দিছি আপনি খেয়াল করছেন না। কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটা কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছে। কত অহন কি কালা না সাদা? কয় সাদা। আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কি? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরে আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নম্বর ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নম্বর ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত হল আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কোমালা পড়ে যে ডরাই। কয় এই যা ডাক্তি গেল কো, এইটা তো আপনার 2 নম্বর ডাক। কয় 3 নম্বরটা কবে দিচ্ছেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কই সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগে, হাতের পাওয়ের নাকের চোখের মুখে
ফেরেস্তারে জিজ্ঞেস ফেরেস্তারে কি তারে ফেরেস্তা আল্লাহ আমরা রে হয়তো জিজ্ঞেস সরম দিয়া লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উপাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। এইটা কি তা আমি কেমনে পায়া পারো না, না এটা পারাম কেমনে, তৈলে এইটা কি তা কম আল্লাহ এটাও পারি না, তৈলে এইটা কি এটা আল্লাহ এইটাও আমরা কইতাম পারতাম। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন জি আল্লাহ কয়টা কি দাঁড়ে ফেরেশতার যেইব আমারও হইব, মানে ফেরেশতাও পারে না আমিও, এটা কি যা এটা এটা কি তার এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক এটা কি তার আদম পাল্লা, এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে, এই যে এটা এখানে খাইতে পারে জগ মগ গ্যালাস মেলাস নিয়ে দৌড়ে দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস দিয়ে দেবে এলাকা। এখন এই দিবার হইছে এখন মাশাআল্লাহ এটা কি আল্লাহ অহনার জ্যাফত বিয়ার গামছা টামছা দড়ি ওই যে গা বাসা বান্ধা তা নাই, এডি টেবিলও দিয়া রাখে, ভাত খাইয়া বুচ্চা হালাই দিয়া বাজি মাশাআল্লাহ এটা কিটা আল্লাহ, এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে সুবহানাল্লাহ বলে কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি হয়? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জুড়ে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 4 জন। কয়জন? আমরার আব্বা হইল 4 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা, জুড়ে কয়না দিই আপনারা কইল করে মানুষরা মাথার মধ্যে কত চেষ্টা করছে, কত 17 বছর কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব কিন্তু লইলে ঘুমিয়ে পারি। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কি না? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম। আব্বারা মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যারা পাতার যার যারা পাতার এবার আমরা কেউ আব্বা কেউ না, যার যারা পাতার তার মোট মিলে হয়েছে কয় আব্বারে? 4 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নেই। এই আব্বা হইল 4 জন। মারহাবা কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসেন। কি হাজার শিখা আডুক কথা, তাহলে পিছনে বসে, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়া। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকে, অথবা দেখে নেয় এবার খাওয়া সমস্যা নেই, বলা মেলোট যান। আরে তাড়াতাড়ি করেন, আপনার তো মাহফিল করে ফাস্তা খাইতেছেন। বলছি যে আপনি ঘুমিয়ে যাবেন, আবার ইয়ে করেন ঘুরতে। আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল কেডা কেডা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরা না কি হয়? আব্বাই ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বাই ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা কই জি আল্লাহ ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, কি সম্মান করো, লোক ফাঁস করছে তুমি সম্মান করবো না? স্যালুট দাও, স্যালুট দিয়ে আল্লাহ সন্তা দে। তখন আদমে গিয়েছে, আদমের খাওয়ার ভিতরে ফেরেশতা গিয়ে সাজদা দিছে। জিন রাগ সুজো ইয়াকে দিয়ে দিচ্ছে, তুই খেলে দিচ্ছিস কি? তো আমি কিতা করতাম? তুমিও সাজদা দাও। ও সাজদা দিতে গেছে বলে জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? কেড়ে কেড়ে পারতাম নাকি রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল
মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেয়, এটাকে উফরে যাই না আবার ফিরে আইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে না যান, এটা ফিরে আইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে ধারা উফরে যাই কি সুন্দর করে যুক্তি দিচ্ছে ইয়ার এই ইবলিস শয়তানে, খালাক্তা হুমিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া, খালাক্তা নিমিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়, আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন, আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেল আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে, আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব, আর আল্লাহ যখন কইছে বাড়ি যাও, আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না, যাজ্ঞা ওরে লাগবো আদমের এই সামনে, ফেরেশতার সামনে। وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়
سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধর্ম দক্ষিণ ভিংলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পরিষদের নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 অক্টোবর রোজ বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শিখানো কালাম দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ বাচ্চু সহ সভাপতি বৃন্দ প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, যাদের লেখনির মাধ্যমে আমরা সংঘাত পাই, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখছি, আমার আদরের এই এলাকার প্রতি কুমিল্লা গুরু যুগান্তরের সম্মানিত সাংবাদিক আবুল খায়ের এবং আলটিমের প্রধান মেহমান জনাব মোহাম্মদ জমি প্রবাসী বাহার কথা বলেছেন হযরত মৌলানা রুহুল আমিন সরকার, আমার আদরের ধন মুফতি নোমান সিদ্দিকী। আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছেন এই দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা 4 সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ কবির হোসেন মজিদি, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমি আলোচনা করেছিলাম। এছাড়া দেবিদ্বারে আমি অনেক মাহফিল করেছি, এই পান্নার পুলেও মাহফিল করেছি। আপনাদের পাম্পের ঐক্য আবুল খায়েরের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে
সেখানেও প্রাইমারি স্কুল মধ্যে আসার আমার সুযোগ হয়েছিল। এখানে অনেক জায়গায় আমি আসি, আপনারা আমার সবার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা অনেক মজার মজার কথা শুনেছেন। সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে নেন, বাচ্চারা যেন বিরক্ত না করে। তোমরা যুবকের একটু খেয়াল রাখো, ছোটো মানুষ তো, মাহফিলে আসছে ঠিক আছে, কিন্তু বিরক্ত করা যাবে, এটা খাওয়া দাওয়ার জায়গা না, এখানে খাবেন না, পরে আপনি খাইতেছেন সবাই তাকাই দিচ্ছে, নজর লাগতে পারে, সমস্যা আছে। এই জন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি, চুপি চুপি। আর যদি খাইতে হয় সবাইকে দেখা যায়, তাহলে সবাইকে দিয়া খাইতে হয়, এটা হলো মাসাল। যাই হোক, আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই কম আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন, নিয়ত কি এই অনুযায়ী আমি এবং আমরা সবাই মিলে যেন আমল করতে, নাহলে তো শুই না লাভ নেই। আপনি এখন যদি চায়ের স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজখবর নিতেন, ভালো লাগতো। যেহেতু চুপ করে বসে আছেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন না। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে। তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা চিন্তা করলো, কেন বানাইতে চায়? আমরা তো তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কী করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাই না। কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি, বাবা এরকম করলে তার নোয়াজ করতে হবে। তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন? যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করো, কথা বলেন না, সবার মোবাইলগুলো একটু বন্ধ করো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে, এটাকে আবার এডিট করবে, তার অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনার তো এটা রেকর্ড হচ্ছে না। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনে, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে যাবেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। একটা মাহফিল করা যে কী কষ্ট, যারা করছে তারা জিগাই অনেক কষ্ট। আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পুস্টার, মাইকিং, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলেইয়া ঝিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করবো না ইনশাআল্লাহ। সব গজব আমরা উপরে না লাগতি, আমরা ঠান্ডা মাথায় কথা শুনবো, নিজের উপকার রাখতে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। আল্লাহ বললেন কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না? কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছেন ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরা তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন, আপনি সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন
ফেরেশতারার বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করবো, কাটাকাটি করবো, সব তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহর মনে করেন, আল্লাহ ওই যে কইছিলাম মানুষ বানাবেন না, এই দেবীর মাছ বাজানো একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধের বাজলে জানি কিরম দিও। আরে ভাই আমি তো বন্ধটা হিন্ডে ডরাই গেছি। আচ্ছা থাক শাস্তে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শোনো, তো ওই মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতাটা গাল্লা ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের ভাগ লইয়া কেমন লেগে গেলেছে। এই তো অসুখের দল না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিলে আইছি, আল্লাহ আবার কাদা ফাই গেছে তো ফেরেশতারা কই রে কু আল্লাহ আমরা এখনো তো কখনো মাহফিলের সাইডগুল দিয়ে লাইট ধরে দাঁড়াই দিস, কি দেখতে আসো? তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, লোক তো জায়গা হয় না। ওই এই মানুষটিরে তো বানাইতাম না করছিলা, সুবহানাল্লাহ কইতেন না? আর হন দেহ জায়গা হয় না, এরপরে মানুষ সাইডগুল দিয়ে বেড়ে খেলে গেছে গা। আরও তো লোক আইতে আছে, কী কারবারটা আছে ঘর পর্যা বোয়া লইয়া কি বুঝো? আল্লাহ আমরা কেন তাহল আছে, আমরা রেজি গাইছেন, আমরা ব্যাকলের মতো মনে যেটা ধরছে এটা কইয়া দিছি। আল্লাহ কয় না, আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছেন একটা না, বাড়াই আমি তোমার মাইক পাই না, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াই আমি জানল ভাইয়ের মা কম বাড়াইও না। আপনার দেশের মাইক নেম বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বাড়া না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে, কোনো স্যাবরা খেয়ে উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ, এটা হলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো পুরান মাইকলা তো যখন ফাইকটা বর্ষা দিয়ে গেছে, যেমন কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইতে উড়ানো মাহফিল করছি, উড়ানো বেবিটিক ছিল এইটা, তখন আমি বেবিটিক ছিল মাহফিল হইতাম। জয়নাল ভাই এই বাচ্চাগুলোকে বিরক্ত করে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন ফেরেশতারা না করে। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট করে। ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে না, বুঝে হইলে মানুষ খারাপ করে। চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডাবি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করা, শয়তানে আপনাদের নানানভাবে একটু কমাই দেয়। শয়তানে ওই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করে দেয়। শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করে, বুদ্ধি দেয়। এই শয়তান হইল দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান। শয়তানের হেডকোয়ার্টার হইল মানুষের ভিতরে। শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনাদের দোয়া শিখাই দিছে। শয়তানতে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কয় পড়ো। আপনাকে জি আল্লাহ বলেন কি করবো বলেন? তো কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সব কথার মূল কথা হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ, শয়তান, জিন, শয়তান সবার থেকে আমি সাহায্য চাই। কার কাছে? মাওলা রব্বে কারীম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো, আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা। একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ। কয় না? তিন জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো, তোমাদের তিনজনের ভিতরে একজনের ফার্স্ট বানাবো। আসো, তিনজন বসো। ফেরেশতা? জি আল্লাহ। জিন? জি আল্লাহ। আদম করে? আল্লাহ লাব্বাইক। এই তো আমি এখানে। 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে। আমি বুঝনের লেগে করে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আসছি। 3 জন রাইনার সামনে বসাইছি। 3 জন না কার? আমরা ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে হইলেন কুমালাকারী কিতা জিগাইলেই কোন যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফের সুন্দর করে বর্ণনা কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা রে, জি আল্লাহ, মনে করেন এখনো যেটি আছে এটি দিয়ে তো আপনার বোঝান লাগবো। এখনো তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনো নাই, এখনো এটা আছে। মাশাআল্লাহ। আরে গরিব মানুষও ফলা একটা 100 টাকা হয়েছে, আরেকবারে 200 বন। এই এদিকে একজন করবো। আরে সাংবাদিক সব কষ্ট করবেন। হ্যাঁ, এদিকে একজন বসো তো সামনে ইয়া করে। আপনি যান। হ্যাঁ, আমার কাছে দাও। আমাদের সবাই উঠতেন না, দোয়াটা না করে যাবেন না। আরে দেন দেন, এখন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 500। এখন দোয়া হয়ে যাবে। বলাতে আমরা সবাই মিলে দোয়া করি। আর এই 2 একজন একটু সহযোগিতা করো, যারা দিতে চায় তেহাটি তুললা লই আইও। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 100, আরেক ভাই 200, আরেক ভাই 100। আর আমরা সবাই মিলে দোয়াতে শরীক হন। সবাই দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ। আরেক ভাই মাশাআল্লাহ অনেক টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করেন। যারা পারেন দেন, বাকি তারা দোয়াতে শরীক হন। আরেক ভাই 500 টাকা দিছে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল